আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আমি গতকাল আবার ফেসবুকে একটা টেক্সট পোস্ট করেছিলাম কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে। তো ওখানে অনেকেই কমেন্ট করেছেন যে আসলে আপনারা কথাগুলো পরিষ্কার বুঝতে পারেননি। আসলে আমি ইংলিশ লেখাটাকে শুধু গুগল ট্রান্সলেট করে আমি পোস্ট করেছিলাম। তো আপনারা যারা পোস্টটা দেখেছিলেন এবং কমেন্ট করেছিলেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি। আর যারা বড় ক্রিয়েটর আছেন বা ভালো বুঝেন তাদের ভিডিওটি দেখার প্রয়োজন নেই, আমি মনে করি আপনারা স্কিপ করে যেতে পারেন। আর যারা ছোট ক্রিয়েটর আছেন বা কেবল মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য বিষয়টা অনেক জরুরি। তো আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পলিসির কয়েকটা টপিক নিয়ে কথা বলতেছি। হয়তো সবগুলো টপিক নিয়ে কথা বলতে গেলে আপনার সময় হবে না, তো সময়টা অনেক বড় হয়ে যাবে। তো আমি ছোট করে শেষ করার জন্য চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং জেনে নেবেন আসলে কোন ধরনের কন্টেন্ট নিষিদ্ধ ফেসবুকের রিলস বা বড় ভিডিওতে। তো এখানে ফেসবুক বলেছে যে কোন ধরনের কন্টেন্ট নিষিদ্ধ করা হয়েছে। তার মধ্যে রয়েছে স্ট্যাটিক ভিডিও, তারপরে 2 রয়েছে স্ট্যাটিক ইমেজ পোল এবং 3 রয়েছে ইমেজ স্লাইড শো, 5 রয়েছে লুপিং ভিডিও। তো আমি আজকে এই 5টা টপিক নিয়ে কথা বলবো। তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন যে আসলে ফেসবুক কোন টপিকটার মধ্যে কন্টেন্ট বিষয়ক কি বলেছে। তো 1 নম্বরে যেটা রয়েছে স্ট্যাটিক ভিডিও, এখানে বলা হয়েছে আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করবেন কন্টেন্টের মধ্যে স্থির চিত্র, যে চিত্র বা ভিডিওর কোনো নড়াচড়া নেই, সামান্য পরিমাণ নড়াচড়াও নেই, এটাকে বলে স্ট্যাটিক ভিডিও। যেমন আপনারা ফেসবুকে অনেকে ছবি দিয়ে রিলস ভিডিও তৈরি করেন বা অনেকে দেখা যাচ্ছে লং ভিডিওর মধ্যে 30 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করেছেন যেখানে আপনার ফটো ছাড়া কিছুই নেই। তো এটাকে ফেসবুকের ভাষায় বলে স্ট্যাটিক ভিডিও। আপনি এই ভিডিও কখনোই ফেসবুকে আপলোড করতে পারবেন না যেটা ফটো দিয়ে তৈরি করে থাকেন আপনারা। তারপরে 2 নম্বরে রয়েছে স্ট্যাটিক ইমেজ পোল। এখানে তারা এই বিষয়টি এই বোঝাতে চেয়েছেন যে আপনারা লোকজনের ব্যস্ততা বাড়ানোর জন্য যে কোনো একটা ইমেজ দিয়ে তার মধ্যে কিছুই নেই, শেখার বা বোঝার বা জানার কিছুই নেই, আপনি একটা ইমেজ দিয়ে রেখেছেন, এটাকে ব্যবহার করেছেন মানুষকে আকৃষ্ট করার জন্য। আর এতে করে মানুষ আকৃষ্ট হচ্ছে বাট একটু বিভ্রান্ত হচ্ছে বা বিরক্ত বোধ করছে। সেই ক্ষেত্রে আপনার কন্টেন্টের মধ্যে তারা কোনো লাইক বা কমেন্ট করছে না, এটাকে পাস করে চলে যাচ্ছে। আপনি এই ধরনের কন্টেন্টকে বলা হয় স্ট্যাটিক ইমেজ পোল। তো আপনারা এই স্ট্যাটিক ইমেজ পোল টাইপের কন্টেন্ট ফেসবুকে আপলোড করতে পারবেন না। তারপরে 3 নম্বরে রয়েছে ইমেজ স্লাইড শো। আপনারা বিভিন্ন ধরনের ইমেজ, আপনার কয়েকটা ফটো অ্যাড করে আপনারা যে ভিডিও তৈরি করে থাকেন, এটা আসলে স্লাইড শো। ইমেজ দ্বারা আপনি যে স্লাইড শো তৈরি করে ভিডিও তৈরি করলেন, এটাও ফেসবুক আপনাকে নিষিদ্ধ করে দিয়েছে। এই ধরনের ভিডিও আপলোড করলে আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পলিসির ভায়োলেশনে পড়ে যাবেন। সো আপনারা ছবি দিয়ে বা একাধিক ছবি একত্র করে স্লাইডিং শো করে কোনো কন্টেন্ট তৈরি করবেন না। তারপরে রয়েছে লুপিং ভিডিও। লুপিং ভিডিও বলতে এটা এখানেই এরকম বোঝানো হয়েছে যে আপনি একই সিনারি বা একই ভিডিওকে কাট করে যুক্ত করে আপনি 1 সেকেন্ড বা 5 সেকেন্ডের ভিডিওকে বারবার যুক্ত করে সেটাকে আপনি লম্বা করেছেন, ভিডিওটাকে 10 সেকেন্ড করেছেন বা 20 সেকেন্ড করেছেন। আপনি যখন একই ভিডিও স্কিপকে বারবার লুপিং করবেন, সংযুক্ত করবেন, তখন এটা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন ভায়োলেশনের আওতায় নিয়ে যাবে। আর এটাই হচ্ছে লুপিং ভিডিও। তো পরবর্তী অন্য কোনো ভিডিওতে আরও বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হবে। আমি আশা করি আজকে যে বিষয়টা আমি 4টা টপিক নিয়ে কথা বলতে পেরেছি এখানে, আমি আশা করব যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পলিসির যে 4টা বিষয় আমি আপনাদেরকে বললাম, যে বিষয়গুলো মানতে হবে, আর না মানলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন ভায়োলেশনের আওতায় পড়ে যাবেন। সো আপনি ভায়োলেশন থেকে বাঁচার জন্য অবশ্যই এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিকে মেনে চলবেন এবং মেনে নিয়ম মাফিক ভিডিও আপলোড করবেন। তো আপনাদের কাছে যদি ভিডিওটি শিক্ষামূলক মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।